ছোটবেলায় সহজ পাঠ বইতে আমরা সকলেই পড়েছি, ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। ফলসা এই ফলটি আমরা ছোটবেলায় দেখলেও বর্তমান যুগের ছেলেমেয়েরা হয়তো এই ফলটিকে চেনেও না। ফলসা বাংলাদেশের একটি অতি প্রচলিত ফল। এটি প্রধানত দক্ষিণ এশিয়ার ফল। পাকিস্তান থেকে কম্বোডিয়া পর্যন্ত এর দেখা মেলে। অন্যান্য ক্রান্তীয় অঞ্চলেও এর ব্যাপক চাষ হয়। ফলসা গাছ গুল্ম বা ছোট বৃক্ষ, যা 8 মিটার পর্যন্ত লম্বা হয়। এর ফুল হলুদ গুচ্ছাকারে থাকে। ফলসা ফল ড্রুপ জাতীয়, পাকলে কালো বা গাঢ় বেগুনি রঙের হয়। ফলসা শব্দটি উর্দু ভাষা থেকে এসেছে। বাংলা, হিন্দি, মারাঠি সহ পৃথিবীর বহু ভাষাতে এটি ফলসা নামেই পরিচিত। ফলসা একটি মৌসুমী ফল। গ্রীষ্মকাল প্রাথমিক ফল ধরার সময়। ফসল তোলার পর ফল অল্প সময়ের জন্যেই তাজা থাকে এবং অবিলম্বে এই ফল খেয়ে ফেলা উচিত। ফলসার একটি শীতল প্রভাব রয়েছে, যা শরীরের তাপমাত্রা বজায় রেখে গ্রীষ্মকালে হিট স্ট্রোক প্রতিরোধে সহায়তা করে। এটিতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। গ্রামাঞ্চলে সহজে খুব একটা ফলসা চোখে পড়ে না। আগে গ্রামে দেখা গেলেও এখন এর জনপ্রিয়তা কমেছে। যদিও বেশিরভাগ মানুষ বুনো ফল হিসেবেই এড়িয়ে চলে ফলসাকে, তবে এখনো বহু মানুষের কাছে স্মৃতি বয়ে চলে এই ফল। ভারত উপমহাদেশে এই ফলসা পাওয়া যায়। মার্চ এপ্রিল মাসে হালকা হলদে রঙের ছোট ছোট ফুল ধরে গাছে। এরপর ফল পাকে মে জুন মাসে। কাঁচা অবস্থায় ফলসা সবুজ থাকে, তারপর আস্তে আস্তে বাদামি রং ধারণ করে। একদম পেকে গেলে অনেক সময় এটা কালচেও হয়ে যায়। খেতেও হয় টক মিষ্টি স্বাদের, কিন্তু খুব মানুষই এই ফলসার উপকারিতা সম্পর্কে জানে না। তাই পুষ্টিবিদ লোভনীত বার্তা তার ইনস্টাগ্রামে ফলসার উপকারিতা সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি জানান যে এই ছোট্ট ফলটি পুষ্টিতে ভরপুর। এর উপকারিতা জানলে রোজ খাওয়া শুরু করবেন ফলসা। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফলসার উপকারিতাগুলো কি কি। ক্লান্তি দূর করতে সাহায্য করে ফলসা। অত্যধিক গরমে, প্রখর রোদে ক্লান্তি হওয়াটাই স্বাভাবিক। এই সময় যদি ফলসার রস পান করা যায় তাহলে ক্লান্তি দূর হয়ে যায়। ফলসার রস গরমে ক্লান্তি দূর করতে সাহায্য করে। এই কারণে স্কোয়াশ জাতীয় অন্যান্য পানীয়তে এই ফলসার ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে প্রতি 1000 গ্রাম ফলসা থেকে 724 ক্যালোরি শক্তি পাওয়া যায়। এই ফলটি পুষ্টিতেও ভরপুর। গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই ফল। ফলসা গ্রীষ্মকালীন ফল, তাই এতে জলের পরিমাণ বেশি। বিশেষজ্ঞদের মতে গরমে ফলসার রস খেলে শরীরে জলশূন্যতার সমস্যা কোনো দিন দেখা যাবে না। প্রচণ্ড গরমে ডিহাইড্রেশনের সমস্যা থেকে সহজেই মুক্তি পাবে ফলসা। এমনই একটি ফল। এই ফল শরীরে জলের চাহিদা পূরণ করে। ডায়রিয়া প্রতিরোধে ফলসা ফল এবং গাছের বাকল অত্যন্ত কার্যকর। এই ফলের মধ্যে ফাইটোকেমিক্যালস নামক উপাদান রয়েছে, যা শ্বাস সম্বন্ধীয় সমস্যার উপশম করতে সহায়ক। এর পাশাপাশি এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা পেটের সমস্যা থেকে ডায়াবেটিসের মতো গুরুতর রোগের জন্যও ভালো। যারা উচ্চ রক্তচাপের রোগী তারা গরমে ফলসাকে ডায়েটে রাখতে পারেন। ফলসার রসের স্বাদ
বাড়ানোর জন্য লেবুর রস এবং পুদিনা পাতাও যোগ করা যেতে পারে। এতে হৃদরোগের ঝুঁকি সহজেই এড়ানো যাবে। ফলসার মধ্যে নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা গাঁটের ব্যথার উপশম করে, বাতের ব্যথা, জয়েন্টের ব্যথার মতো সমস্যাগুলিকে দূর করতে সাহায্য করে। ফলসার মধ্যে থাকা ক্যালসিয়াম আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে। তাই যারা এখনো ফলসা কিনে খান না, তারা অনতিবিলম্বে ফলসা কিনে খেতে শুরু করুন। এবার আমার ফলসা খাওয়ার কাহিনী বলি। আমাদের বাড়ির পাশেই ছিল একটি ফলসা গাছ। সেখানে ফলসা যখন পেকে যেত, গাছের তলায় টুকটুক করে পাকা ফলসা পড়তো, আর আমি ছোটবেলায় সেখান থেকেই এই ফল কুড়িয়ে কুড়িয়ে খেতাম। নতুন বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করে এগিয়ে নেওয়ার জন্য। আর কমেন্ট বক্স তো খোলাই রইল, কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।